হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্সের ভিডিও শেয়ার করছি। চলো, তো প্রথমে আমরা গ্যাসটা অন করে তাতে 4 থেকে 5 কাপের মতো জল নিয়ে নেব। তো তাতে দিয়ে দেব একটু রিফাইন্ড অয়েল অল্প করে, এটা দিয়ে তারপরে তাতে দিয়ে দেব পাস্তা। আমি এখানে 150-250 গ্রামের মতো পাস্তা ইউজ করছি। এটা আমি ম্যাকারনি পাস্তা নিচ্ছি, তোমরা যে কোনো পাস্তা নিতে পারো। তো পাস্তাটাকে আমরা একটু নেড়ে নিয়ে এতে একটু নুন দিয়ে দেবো। এটা স্বাদ মতো দেবে, যে যার মতো, কিন্তু অল্প করেই দেবে, খুব বেশি দেবে না। তো এটা আমরা সিদ্ধ হতে ছেড়ে দেব। পাস্তাটা একটু ভালো করে মাঝে মাঝে দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কি না। তো তোমরা একটু কেটে দেখে নিতে পারো যে এটা সিদ্ধ হয়েছে কি না। তারপর এটাকে আমরা ছেঁকে নেব। তো আমি এরকম একটা ফুটো জায়গার মাধ্যমে এটা ছেঁকে নিয়েছি। তোমরা এভাবে এটাকে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে চেক করে নিতে পারো যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। একটু শক্ত করেই রাখবে, কারণ এটা যখন কুক হবে তখন আর একটু নরম হয়ে যাবে, সেই জন্য। তারপরে আমরা নিয়ে নেবো এখানে 2টো এগ, তার সাথে একটু নুন দিয়ে এটাকে গুলে নিয়ে আমরা এটাকে ভাজবো। তো এটা আমি এগ পাস্তা করছি, তোমরা এখানে এগটা স্কিপ করতে পারো যদি তোমরা ভেজ খাও, তো সেক্ষেত্রে। তো তারপরে তেল নিয়ে আমি এই এগটা দিয়ে দেব এবং এগটাকে ঝুড়ি ঝুড়ি করে ভাজবো, যাতে পাস্তাতে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এরকম নেড়ে নেবে সঙ্গে সঙ্গে, তো এটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। তো ভালো করে এগটাকে আগে আমরা একটু ভেজে নেব। এরকম ভাজা ভাজা হয়ে এলে এটাকে তুলে নেব। এটাকে তুলে নিয়ে আমরা ভালো করে কড়া থেকে তুলে নেবে। তাতেই এবারে আমরা দিয়ে দেবো একটু তেল অল্প করে, আর তাতে দিয়ে দেব আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু নাড়বো। পেঁয়াজ কুচি দিয়ে নাড়বো। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না একটু ব্রাউনিশ হয়ে যাবে ততক্ষণ আমরা এটাকে নাড়বো। দেখো, পেঁয়াজ কুচিটা ব্রাউন হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো আমার মনে হয় 1 কি 2টো দিলেই এনাফ। তো তারপরে এতে আমরা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ও একটু লঙ্কা গুঁড়ো, দুটোই 1 ছোটো চামচের মতো আমরা ইউজ করছি এখানে। তো এই দেখো, যেহেতু এখানে আমরা একটু গুঁড়ো লঙ্কা ইউজ করছি, তো কাঁচা লঙ্কাটা একটু লিমিটেড ইউজ করাই ভালো। তারপর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে এটাকে একটু ভালো করে কুক করব। দেখো, ভালো করে কুক করবে যখন, তখন একটু আমার মনে হয় যে একদম একটু জল দিতে পারো। আমি এতে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হবে। তো এখানে তোমরা কিন্তু টমেটো বাটা ইউজ করার থেকে টমেটো কেচাপ দেবে, তবেই কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে করবে কেচাপ দেওয়ার জন্য, তাড়াতাড়ি এটা পুড়তে থাকবে। তো তারপরে এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাটা এবং এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পাস্তাটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও মারাত্মক সুন্দর আসে। তোমরা প্রত্যেকে করে দেখতে পারো বাড়িতে একবার। তো তারপরে এতে ডিম যে ঝুড়ি করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ওটা পাস্তার মধ্যে মিশিয়ে নেব ভালো করে। দেখো, পাস্তার কালারটা কত সুন্দর এসেছে। এটা একটা পারফেক্ট টিফিন রেসিপি বলতে পারো। তো রেডি হয়ে গেছে, তো সার্ভ করে নেব একটু হালকা করে টমেটো কেচাপের সাথে। খেতে খুবই সুন্দর হয়, তোমরা টিফিন পারপাসে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ইউজ করতে পারো। জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য টাটা।